لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك 11-12 বছর খালি টাকাটা জমাইয়া তারপরে আবার যাইতে পারিনি, এই জন্য এই বছর আল্লাহর হুকুম হয়ে গেছে। বয়স 70 আয়ুব আলী হজ করার জন্যই 10 বছর সিকিউরিটি গার্ডের চাকরির টাকা জমিয়ে এবার যাচ্ছেন হজে। তার মতো এত কষ্টের টাকায় সবাই হজে না গেলেও করোনার পর খরচ হয়েছে দ্বিগুণ, যা কঠিন করেছে হজ যাত্রীদের। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 1 লাখ মুসল্লি নিজের ত্যাগ ও ভালোবাসা জানান দিতে পবিত্র মক্কায় ছুটে যান হজ পালনে। হাজিদের এই সেবা দিতে দেশে রয়েছে 2 শতাধিক হজ এজেন্সি। তবে কতটা সেবা আসলে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো? আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজে কি সুবিধা দেয়া হবে বিস্তারিত জানেন না তারা। অনেকের কাছ থেকেই নেওয়া হয়েছে 6 থেকে 7 লাখ টাকা। তাহা খাওয়ার সুবন্দোবস্ত করে দিব, তারপরে এই আসা যাওয়া খরচ ছাড়া বহন করব। আমি অত কিছু জানি না, আমি জানি যে আমার সব কিছু আমার একজনের 7 লাখ করে টাকা লাগতেছে। আগে তো একজন 3.5 লাখ টাকা হজ করে আসতো। সুযোগ সুবিধাটা যেন একটু বেশি করা হয়, তাহলে ওই যাত্রী বেশি হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনিয়মের আরেক তথ্য মিলেছে, প্যাকেজ মূল্যের বাইরেও অতিরিক্ত 15 থেকে 20 হাজার টাকার দাবি করা হয় মুআল্লিমদের কাছে। না দিলে অনেক এজেন্সি জিম্মি করে রাখে ভিসা ও টিকিট। এজেন্সি বিভিন্ন অজুহাত দেখায়, তাদের কাছে আরও টাকা 5,000, 10,000, 20,000 পর্যন্ত বাড়ায় দেয় এবং এই টাকাটা নেওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, হাজি নিয়ে চলে আসতেছে, ওরা ভিসা টিকিট আটকায় রেখে দেয়। এই টাকা পেমেন্ট করেন, তারপরে ভিসা টিকিট নিয়ে যান। আবার এবারে নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও অনেক এজেন্সি কম নিচ্ছে, প্রায় 20,000 টাকা। আমাদের প্যাকেজ ঘোষণা করা হয়েছিল 5,79,000 টাকা, সেখানে আমাদের 9,000 টাকা কম নিচ্ছে। হজের জন্য একবারে 5,60,000 টাকা আমি জমা দিয়েছি। এমন অবস্থায় সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়েও কম খরচে হজে যাওয়াই বলে দেয় সিন্ডিকেট করছে এজেন্সিগুলো। তবে এ ব্যাপারে হাব সভাপতির বক্তব্য দায়সারা। এত বড় একটা যজ্ঞ বিশাল, এখানে একেবারে সব কিছু 100% সিমলেস হয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর একটি ভালো হজ ব্যবস্থাপনা হয়েছে। চলতি বছর 1,27,000 হজযাত্রীর কোটা থাকলেও কয়েক ধাপে সময় বাড়িয়েও তা পূরণ করতে পারেনি বাংলাদেশ। বাকি রয়েছে 44,000 যাত্রীর কোটা, যার পেছনে সব মহল থেকেই অতিরিক্ত বিমান ভাড়াসহ বেশি খরচের বিষয়টি উঠে আসে বারবার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।